सरस्वती परिषद दशमधस्तान् चैतन्यमठाचार्य प्रकाशे गोवर्धन गान्धर्विका कायबुह श्रीकुसुम नमा नयनमणि सहचरी स्निग्ध व्रजराम तृणादपि श्लोकमूर्तिवर्णे सुधिजान् वन्दी नाम प्रेमानन्दी गुरु श्रीसमान् हरिनाम सुकीर्तन कीर्तिधरं धरणीगत जीवगणार्तिहरम् हर नारद माधव गीत गुणं गुणहीनमदेख गतिं हि भजे सुजनार्बुदराधित पादजुगं जुगधर्मधुरन्धर पात्रवरं वरदाभयदायक पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् सरस्वती नाम जगत्प्रसिद्धं प्रभुं जगत्यां पतितैकबन्धुं त्वमेव देव प्रकटीचकार नमो नमो गौरकिशोरतुभ्यं नमो नमो गौरकिशोरतुभ्यं पतित पावन गुरु महाराज ओं विष्णुपाद शिष्यपाद भक्ति कुसुम सुमन गोसाई पाद की जय। শিশলা প্রভুপাদের পার্শ্বদবৃন্দ কি যায়। প্রভুপাদ অষ্টোত্তর শত শিশলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর जी की जाए। अवधूत कुलचरामणि शिला गौर किशोर दासबाजी महाराज जी की जाए। शिशला सच्चिदानंद भक्ति ठाकुर महाशय की जाए। श्री रूपानुग आचार्य की जाए। भजनानंदीय समागत भक्तवृंद की। शिशला सच्चिदानंद भक्ति ठाकुर महाशय जैव धर्म नवम अध्याय। गतकाल আমরা দেখলাম অদ্বৈত দাস প্রভু এবং তাঁর বাল্যবন্ধু দিবাকর চট্টোপাধ্যায় তাঁদের প্রশ্নোত্তরে অদ্বৈত দাস সিদ্ধান্ত করলেন যে অবৈষ্ণব সমাজ লৌকিক সমাজ সেখানে সকলেই শঠতা করে এবং সেটি অসরল সমাজ, কারণ হৃদয়ের বিষয়ে অপ্রকাশিত রেখে কেবল হৃদয়ের থেকে ভিন্ন ব্যবহার করে। হৃদয়ের থেকে যেখানে ভিন্ন ব্যবহার সেখানেই অসরলতা। অতএব শঠতা এবং ধূর্ত ব্যক্তি যে যত বেশি ধূর্ত এবং ধূর্ততার সঙ্গে লৌকিক সমাজে ভালো ব্যবহার করতে পারে, লোকরঞ্জক কথাবার্তা বলতে পারে, লোকরঞ্জক বস্ত্রাদি পরতে পারে, লোকরঞ্জক সভ্যতা প্রকাশ করতে পারে, তারাই খুব সভ্য বলে বিবেচিত হয়। কিন্তু হৃদয়ে তাদের শঠতা বা ধূর্ততা। সমাজ নিয়ে কথা বলার পর শ্রী অদ্বৈত দাস বললেন, ভালো এ কথা থাকুক, প্রাকৃত বিজ্ঞান কি? এবার দিবাকর মহাশয় উত্তর দিচ্ছেন, তন্ত্রে প্রাকৃত বিজ্ঞান অনেক প্রকারে প্রকাশিত আছে। প্রাকৃত জগতে যত প্রকার জ্ঞান, কৌশল ও সৌন্দর্য আছে সমস্তই প্রাকৃত বিজ্ঞান। ধনুর্বিদ্যা, আয়ুর্বেদ, গান্ধর্ববিদ্যা ও জ্যোতির্বিদ্যা এই প্রকার সমস্ত বিদ্যাই প্রাকৃত বিজ্ঞান। প্রকৃতি আদ্যাশক্তি আবার তত্ত্বকথা বলিতে হইল। তিনি এই জড় ব্রহ্মাণ্ডের প্রসব ও প্রকাশ করিয়া নিজ শক্তির দ্বারা ইহাকে বিচিত্র করিয়াছেন। এই শক্তির একটি একটি রূপ, ইহাতে একটি একটি বিজ্ঞান। এই বিজ্ঞান লাভ করিয়া মা নিস্তারিণীর পাপ হইতে মুক্ত হওয়া যায়। বৈষ্ণবেরা ইহার কোনো অনুসন্ধান করেন না। আমরা এই বিজ্ঞান বলে মুক্তি লাভ করি। দেখো, এই বিজ্ঞানের অনুসন্ধানে আপ্লাতুন, অ্যারিস্টটল, সক্রেটিস ও লোকমান্য হাকিম প্রভৃতি জবনদেশের মহাত্মাগণ কত কত গ্রন্থ লিখিয়াছেন। অদ্বৈত দাস আপনি বলিলেন যে বৈষ্ণবেরা বিজ্ঞান অনুসন্ধান করেন না, এ কথা নয়। কেননা বৈষ্ণবদিগের শুদ্ধ জ্ঞান বিজ্ঞান সমন্বিত, যথা ভাগবতে চতুশ্লোকিতে 2:9-30। জ্ঞানং মে পরমাং গুহ্যং যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যং তদঙ্গঞ্চ গৃহাণ গদিতং ময়া। এখানে অর্থ দিয়েছেন, শ্রী ভগবান কহিলেন, হে ব্রহ্মণ, বিজ্ঞান সমেত আমার যে পরমগুহ্য সম্বন্ধ তত্ত্বজ্ঞান
তাহার রহস্য অর্থাৎ প্রেমভক্তি ও তাহার অঙ্গের অর্থাৎ সাধন ভক্তির সহিত আমি কীর্তন করিতেছি, তুমি শ্রবণ করো। ভগবানের বিজ্ঞান, অপ্রাকৃত বিজ্ঞান, সমস্ত পরমগুহ্য সম্বন্ধ তত্ত্ব, আমরা যে তত্ত্ব এবং সেই তত্ত্বগুলির মধ্যে যে সম্পর্ক, সম্বন্ধ তত্ত্ব, সেই জ্ঞান এবং তার যে রহস্য, সেইটা হচ্ছে প্রেমভক্তি, আর তার অঙ্গগুলি হচ্ছে সাধন ভক্তি। তাহলে সম্বন্ধ তত্ত্বজ্ঞান, তাহার রহস্য প্রেমভক্তি ও তার অঙ্গ সাধন ভক্তির সঙ্গে আমি কীর্তন করছি, তুমি শ্রবণ করো। ভগবান স্বয়ং বলছেন। এই শ্লোক প্রমাণ দিয়ে অদ্বৈত দাস বলছেন, সৃষ্টির পূর্বে যখন ব্রহ্মার উপাসনায় প্রসন্ন হইয়া ভগবান তাহাকে শিক্ষা দেন, তাহাতে শুদ্ধ বৈষ্ণব ধর্ম এই প্রকারে উপদিষ্ট হইয়াছে। ওহে ব্রহ্মণ, আমি তোমাতে বিজ্ঞান সমন্বিত আমার যে পরমগুহ্য জ্ঞান, সেই জ্ঞানের রহস্য ও তাহার অঙ্গ সকল বলিতেছি, তাহা তুমি শ্রবণ করো। কারণ এই জ্ঞান প্রথমে ভগবান ব্রহ্মাকে দিয়েছেন। সম্বন্ধ জ্ঞান, প্রেমভক্তি এবং সাধন ভক্তি, যে সাধন ভক্তির দ্বারা প্রেমভক্তি লাভ হয়। দিগম্বর, জ্ঞান দুই প্রকার, শুদ্ধ জ্ঞান ও বিষয় জ্ঞান। বিষয় জ্ঞান মানব সকল ইন্দ্রিয় দ্বারা সংগ্রহ করে, তাহা অশুদ্ধ, সুতরাং চিদবস্তুর পক্ষে নিষ্প্রয়োজন, জীবের বদ্ধদশায় জীবনযাত্রার জন্য প্রয়োজন মাত্র। চিদাশ্রয়ী জ্ঞানকে শুদ্ধ জ্ঞান বলে। সেই জ্ঞান বৈষ্ণবদিগের ভজনের ভিত্তিমূল ও নিত্য। বিষয় জ্ঞানের সহিত সে জ্ঞানের বিপরীত ও বিলক্ষণ সম্বন্ধ। বিষয় জ্ঞানকে তুমি বিজ্ঞান বলিতেছ, বস্তুত বিষয় জ্ঞানী যে বিজ্ঞান তাহা নয়। তোমার আয়ুর্বেদাদি বিষয় জ্ঞানকে আলোচনা করিয়া তাহাকে শুদ্ধ জ্ঞান হইতে পৃথক করার নাম বিজ্ঞান। বিষয় জ্ঞানের বিলক্ষণ যে শুদ্ধ জ্ঞান, তাহাকেই বিজ্ঞান বলে। বস্তুর জ্ঞান ও বিজ্ঞান এক বস্তু। সাক্ষাৎ চিদবস্তুর উপলব্ধিকে জ্ঞান বলে। বিষয় জ্ঞানকে তিরস্কারপূর্বক শুদ্ধ জ্ঞান স্থাপনের নাম বিজ্ঞান। বস্তু এক হইলেও প্রক্রিয়া পৃথক বলিয়া জ্ঞান ও বিজ্ঞান দুইটি পৃথক পৃথক নাম হইয়াছে। তোমরা বিষয় জ্ঞানকে বিজ্ঞান বলো, বৈষ্ণবগণ বিষয় জ্ঞানকে যথাযথ সংস্থাপন করাকে বিজ্ঞান বলে। তাহারা ধনুর্বেদ, আয়ুর্বেদ, জ্যোতিষ, রসায়ন সমস্ত আলোচনাপূর্বক দেখেন, এ সমস্তই জড়জ্ঞান। ইহার সহিত জীবের নিত্য সম্বন্ধ নাই, অতএব উহা জীবের নিত্য সম্বন্ধ সম্বন্ধে নিতান্ত অকিঞ্চিৎকর। যাহারা জড় প্রকৃতি অনুসারে জড়জ্ঞানের উন্নতি সাধনের রত, তাহাদিওকে বৈষ্ণবেরা কর্মকাণ্ডগ্রস্ত বলিয়া জানেন। তাহাদিওকে নিন্দা করেন না, কেননা তাহারা জড়োন্নতির যত্ন করিয়া বৈষ্ণবের চিদুন্নতির কিয়ৎ পরিমাণে পরোক্ষভাবে উপকার করেন। তাহাদের ক্ষুদ্র জড়ময় জ্ঞানকে আপনারা প্রাকৃতিক বিজ্ঞান বলেন। তাহাতেই বা আপত্তি কি? নাম লইয়া বিবাদ করা মূঢ়েরই কর্ম। স্বয়ং ভগবান ব্রহ্মাকে বললেন, জ্ঞানং মে পরমঙ্গুজ্জং, এই শ্লোক। বৈষ্ণবদের শুদ্ধ জ্ঞান বিজ্ঞান সমন্বিত। ব্যাখ্যা করে অদ্বৈত দাস বলছেন, জ্ঞান দুই রকমের, শুদ্ধ জ্ঞান ও বিষয় জ্ঞান। বিষয় জ্ঞান যেটা আমরা ইন্দ্রিয়ের দ্বারা সংগ্রহ করতে পারি, চোখের দ্বারা, কানের দ্বারা, জিহ্বার দ্বারা, ত্বকের দ্বারা ইত্যাদি। চোখের দ্বারা একটি দৃশ্য বস্তু, সেটা সুন্দর অসুন্দর কেমন দেখতে। কানের দ্বারা একটা শ্রবণীয় বস্তু, শ্রুত বস্তু অর্থাৎ শব্দ, সেই শব্দটি কেমন, এই সব, এবং সেই শব্দের দ্বারা যে বস্তুর বর্ণনা হচ্ছে, একটা শব্দ যে জিনিসকে বর্ণনা করে সেই সম্বন্ধে আমরা ধারণা পাই। এইগুলি সব বিষয় জ্ঞান আমাদের ইন্দ্রিয় দ্বারা সংগৃহীত হয়। ক্লাসে পড়াশোনা করে ছাত্রছাত্রী ওই বিষয় জ্ঞান সংগ্রহ করে, শিক্ষক মহাশয় বোর্ডে কি লিখছেন সেটা দেখে, কি বলছেন সেটা শোনে, এবং সেই দেখা এবং শোনার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা শিক্ষক মহাশয় যেই বিষয়বস্তু বলছেন সেইটি বোঝার চেষ্টা করে, ভূগোল, ইতিহাস, অঙ্ক ইত্যাদি। আমরাও ক্লাসের বাইরেও অনেক কিছু দেখছি, শুনছি, লোকের সঙ্গে কথা বলছি, তাদের ধারণা নিচ্ছি, এর দ্বারা বিভিন্ন বিষয় সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করছি। এগুলি ইন্দ্রিয় দ্বারা সংগৃহীত জড় জ্ঞান, বিষয় জ্ঞান। এটি অশুদ্ধ, কারণ প্রাকৃত জিনিস নিয়ে কথাবার্তা হচ্ছে, শুদ্ধ চিন্ময় আত্মা নিয়ে হচ্ছে না। এই জন্য এই অশুদ্ধ জ্ঞান অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজনীয় চিদবস্তুর পক্ষে।
তবে জীবের বদ্ধ দশায় জীবনযাত্রার জন্য প্রয়োজন মাত্র। এইখানে আমাদের বোঝা দরকার যে এই কথা তো বললাম, তাহলে কি আমরা পড়াশোনা ছেড়ে দিচ্ছি, না ঘরে এসব ছেলেপিলেরা পড়াশোনা করছে, হরিভক্তি করবে কিন্তু এখন পড়াশোনা করছে, তাদেরকে বন্ধ করে দিচ্ছি? তা নয়। এখানে বলে দিয়েছেন জীবের বদ্ধ দশায় জীবনযাত্রার জন্য প্রয়োজন মাত্র। কারণ যে জগতে আছি, বদ্ধ হয়ে আছি, শরীর ভাবনা মনোভাবনা নিয়ে আছি যে আমি এই শরীরটা, এবং জীবনযাত্রার জন্য অর্থাৎ এখন এবং ভবিষ্যতে এই জগতেই কিছু আহরণ করতে হবে। তার জন্য এই জগতের বিষয়গুলি সম্বন্ধে, বস্তুগুলি সম্বন্ধে আমাদের ধারণা থাকা দরকার। সমাজ কীরকম, মানুষ কীরকম, পৃথিবীটা কীরকম, জল কীরকম, আকাশ কীরকম, বর্তমানে প্রাকৃত বিজ্ঞান যেসব সৃষ্টি হয়েছে, প্রাকৃতিক বিজ্ঞান, জীব বিজ্ঞান, রসায়ন ইত্যাদি, এইগুলির জ্ঞান প্রয়োজন। কেন না জীবনযাত্রা এখানে নির্বাহিত করতে হবে, সেই জন্য পড়াশোনা করে, সেই জন্য। কিন্তু আবার পড়াশোনা করতে করতে প্রাকৃত বিজ্ঞান আমাদেরকে মোহগ্রস্ত করে, অর্থাৎ প্রাকৃত বিজ্ঞানের প্রতি আমরা মুগ্ধ হয়ে, ওরে বাপরে অঙ্ক এত দূর এগিয়ে গেছে, পদার্থবিজ্ঞান এত দূর এগিয়ে গিয়েছে, জ্যোতির্বিজ্ঞান এত দূর এগিয়ে গেছে, এইভাবে যখন আমরা খুব কনভিন্সড হয়ে যাই, তখন আর এই চিৎবিজ্ঞান সম্বন্ধে আমাদের ধারণা থাকে না। এরকম হয়, ঘরে অনেক ছেলে পেলে, তারা প্রথমে এরকম হরিভজনের চেষ্টা করতো, তিলক সেবা করতো, একাদশী করতো, বা এখনও করে, কিন্তু এই বিজ্ঞানের দ্বারা এত মুগ্ধ ভাব বা প্রভাবিত হয় যে আর চিৎবিজ্ঞানকে বিজ্ঞান বলে মানতেই চায় না, ভগবানই মানতে চায় না। ভক্ত ঘরে ছেলেপিলেরা পড়াশোনা করতে করতে যদি ভক্তির চর্চা না করে, অর্থাৎ এই পারমার্থিক জ্ঞানের চর্চা না করে, পারমার্থিক জ্ঞান, ভক্তির জ্ঞান, ভগবত তত্ত্ব, আত্মতত্ত্ব, মায়াতত্ত্ব, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, এইসব চর্চা না করে, বাড়িতে যে একাদশী রয়েছে, তিলক সেবা করে, নাম গান হচ্ছে, এইসব দেখে, কিন্তু প্রাকৃত বিজ্ঞানের, বিষয় জ্ঞানের, প্রাকৃত বস্তু জ্ঞানের চর্চা করে এবং তার দ্বারা মুগ্ধ হয়ে পড়ে, তাহলে ওই ঘরের মধ্যে পরমার্থের ব্যবহার থাকলেও, যেহেতু শ্রবণ কীর্তন নাই যথেষ্ট পরিমাণ এবং বিশেষ প্রকারে, সেহেতু তাঁরাও হরিভক্তি পরিত্যাগ করে প্রাকৃত জ্ঞানে মুগ্ধ হয়ে আরও বদ্ধদশা লাভ করে। কিন্তু সেটি উদ্দেশ্য নয়। পড়াশোনা করবে, ভক্ত ছেলে মেয়ে তারাও পড়াশোনা করবে ওই জীবনযাত্রার প্রয়োজনের জন্য, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে ইত্যাদি। চিদাশ্রয়ী যে জ্ঞান, তাকে শুদ্ধ জ্ঞান বলে। অর্থাৎ এই আত্মতত্ত্ব, পরমাত্মতত্ত্ব, বৈকুণ্ঠ তত্ত্ব, নাম তত্ত্ব, ভগবানের শক্তি তত্ত্ব, কৃষ্ণ কৃষ্ণ মায়াজীব, এই তিন তত্ত্ব, এইসব তত্ত্বের যে তত্ত্বালোচনা, সেই জ্ঞানকে বলা হয় শুদ্ধ জ্ঞান। সেই জ্ঞানেই বৈষ্ণবদের বেসিস, ভজনের ভিত্তিমূল, ভজনের ভিত্তিমূল এবং নিত্য। শ্রবণ কীর্তন এটি নিত্য, এটি ভজনের ভিত্তিমূল। শ্রবণ কীর্তন না করলে, তত্ত্ব না জানলে, ওই যতই অনেকে থাকে যে খুব বারবার স্নান করে, বারবার কাপড় ছাড়ে, বারবার হাত ধোয়, মন্দিরের বিভিন্ন সেবা আদি করতে চায়, মন্দিরের সেবা, ভগবানের সেবা, অর্চনা আদি, কিন্তু শ্রবণ কীর্তন নাই। কার সেবা করছি, তিনি কে? তিনি কি পাথরের মূর্তি, না তার অপ্রাকৃত তত্ত্ব আছে, অপ্রাকৃত রূপ আছে? সেই সব ধারণা নেই। অতএব শ্রবণ কীর্তন যদি না করা হয়, আর সমস্ত ব্যবহারিক যেসব ক্রিয়া বৈষ্ণবদের, সেগুলি করলেও ভজনে অগ্রসর হওয়া যায় না। কারণ এই শ্রবণ কীর্তন, এই জ্ঞান, এই চিদাশ্রয়ী জ্ঞান, যেটি শুদ্ধ জ্ঞান, সেইটি হচ্ছে ভজনের ভিত্তিমূল। সেইটি ভজনের ভিত্তিমূল, সেইটা বেসিস। একটা ঘর করতে গেলে তার যেমন প্রথমে নিচে ফাউন্ডেশনটা করতে হয়, সেটা খুব গুরুত্বপূর্ণ। এমনি মাটি থেকে ইট গেঁথে দিলে হয় না, ও কিছুদিন পর পড়ে যাবে। মাটি খাল করে নিচে একটা ভালো করে ভিত্তি তৈরি করতে হয়, সেখানে ঢালাই টালাই দেওয়া হয়, লোহার শিক থাকে, অনেক কিছু থাকে। সুতরাং ভজনের ভিত্তিমূল বৈষ্ণবদের হচ্ছে এই শুদ্ধ জ্ঞান, এবং এটি নিত্য। এটি কেবল সাধনা অবস্থায় প্রয়োজন তাও নয়, যে এখন সাধনা করছি প্রয়োজন, পরে আবার আর দরকার হবে না, তা নয়। এই শ্রবণ কীর্তন চলতে থাকবে। সেই শুদ্ধ জ্ঞান আর বিষয় জ্ঞান, অর্থাৎ এই প্রাকৃত জগতের যেসব বস্তু জ্ঞান, এইগুলি একে অপরের বিপরীত এবং বিলক্ষণ সম্বন্ধ। বিলক্ষণ মানে যেটি বিপরীতমুখী। প্রাকৃত জ্ঞান একরকম আর অপ্রাকৃত জ্ঞান একরকম। আমরা প্রাকৃত জ্ঞানের চর্চা করতে করতে এমন জায়গায় উপস্থিত হয়েছি যে আমরা আত্মা, ভগবান, জন্মান্তর, অনেকেই এসব মানি না।
আবার যারা মুখে মানি তারা কার্যকালে মানি না। কিন্তু বিষয় জ্ঞানের চর্চার ফলে যেটা এই জগতে হচ্ছে, সর্বত্রই বিষয় জ্ঞানের চর্চা হচ্ছে। স্কুল কলেজে, বিভিন্ন প্রতিষ্ঠানে, টেলিভিশনে, রেডিওয়ে, একে অপরের সঙ্গে কথাবার্তায়, ঘরের ব্যবহারে একটা জিনিসেরই চর্চা হচ্ছে, সেটা হচ্ছে বিষয় জ্ঞান। এই বিষয় জ্ঞান আর বৈষ্ণবদের চিদাশ্রয়ী শুদ্ধ জ্ঞান বিপরীত। সুতরাং আমরা এই জগৎ সম্বন্ধে যা জানছি দৈনন্দিন জীবনে, পড়াশোনা করতে গিয়ে, কাজ করতে গিয়ে, একে অপরের সঙ্গে ব্যবহার করতে গিয়ে, সেইগুলি এই শুদ্ধ চিদাশ্রয়ী জ্ঞানের বিপরীত। এইগুলির জন্যই আমাদের ভজন হচ্ছে না। যদি এইগুলিকে বাইরের শরীর এবং মন সম্বন্ধিত জগতের বস্তু সম্বন্ধে, কারণ শরীর এবং মন তো জগতেরই বস্তু, এই সম্বন্ধে যদি বুঝতে পারি এবং কেবলমাত্র জীবনযাত্রার জন্য প্রয়োজন, উপযোগী হবে, এই জন্য যদি শিক্ষা করা হয়, তবে ভজনকে রক্ষা করা যাবে, তবে ভক্তি ধর্ম থাকবে আত্মা। আর এর প্রতি যদি গুরুত্ব আর এর প্রতি নিষ্ঠা, আমি কিছু করে দেখাবো, জগৎকে কিছু দিয়ে যাব, এইসব আমরা যে ভাবছি বিভিন্ন সময়, মানে বিজ্ঞানীরা ভাবেন, তাতে ভজনের ক্ষতি হবে। এই কথা বলে অদ্বৈত দাস তিনি বলছেন দিবাকরকে যে বিষয় জ্ঞান কি তুমি বিজ্ঞান বলছো, কিন্তু বিষয় জ্ঞান অর্থাৎ এই জগতের জ্ঞান, সেটি যে বিজ্ঞান তা নয়। আয়ুর্বেদ স্বাস্থ্য ভালো রাখার জন্য, মানসিক বা শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য ঔষধপত্র যে তৈরি হচ্ছে, এটা জড়বস্তুর জ্ঞান। এইটা আর শুদ্ধ জ্ঞান আলাদা বস্তু, এইটা পৃথকীকরণের যে নাম, তাকে বলা হয় বিজ্ঞান। শুদ্ধ চিদাশ্রয়ী জ্ঞান আর বিষয় জ্ঞান, বিষয় জ্ঞানকেই অনেকে শুদ্ধ জ্ঞান মনে করছেন, অর্থাৎ বিজ্ঞান মনে করছেন, তা নয়। বিষয় জ্ঞানটি শুদ্ধ জ্ঞানের থেকে আলাদা। এই পৃথকীকরণের নামকে বলা হচ্ছে, পৃথকীকরণের যে কাজ, সেই কাজটির নামকে বলা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান তাই করে। আমরা যে বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছি, পদার্থবিজ্ঞান, রসায়ন, অন্যান্য সাবজেক্ট বিষয়, সেখানে তাঁরাই ভালো শিক্ষক বা তাঁরাই ভালো যারা ওই ক্যাটেগরাইজেশন করতে পারেন। সবই যেন একসঙ্গে তালগোল পাকিয়ে যাচ্ছে। আমরা যখন প্রথমে একটা জিনিস শিখছি, সবই তো মানে জটিলভাবে একসঙ্গে তালগোল পাকিয়ে যেন একটা বিষয়বস্তু, সেইটাকে বিশ্লেষণ করে ভেঙে ভেঙে বিভাগ করে দেওয়াই হচ্ছে ভালো শিক্ষকদের কাজ। সেইটাকে এই জন্য প্রাকৃতিক জগতে যে বিজ্ঞান বলে। কিন্তু প্রকৃত অর্থে বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান, যেটি এই শুদ্ধ জ্ঞান আর প্রাকৃত জগতের জ্ঞান, এই দুটিকে আলাদা করে বোঝাতে পারে। যে আয়ুর্বেদ কিছু ভগবত শিক্ষা, ভগবত তত্ত্ব শিক্ষা বা ভক্তি নয়, এটি প্রাকৃতিক জগতের একটি বিজ্ঞান, সেটা শরীর এবং মনের উপর প্রযোজ্য। এই কথা বলে যখন বুঝতে পারা যায় যে এর সঙ্গে চিদরস জ্ঞান, চিদাশ্রয়ী জ্ঞান, তার সম্পর্ক, সে এইটি চিদাশ্রয়ী জ্ঞান নয়, এইটা যখন বোঝা যায়, সেই বোঝার পদ্ধতিটার নাম হচ্ছে বিজ্ঞান। বিষয় জ্ঞানের বিলক্ষণ যে শুদ্ধ জ্ঞান, এখানে কেন বললেন বিলক্ষণ? বিলক্ষণ অর্থাৎ বিপরীতমুখী। বিষয় জ্ঞান একদিকে আর শুদ্ধ চিদাশ্রয়ী জ্ঞান আরেকদিকে, এইটাকে বোঝাই হচ্ছে বিজ্ঞান। বিষয় জ্ঞান আর শুদ্ধ জ্ঞান অর্থাৎ এই প্রাকৃত জগতের যত কিছু, খাওয়া দাওয়া, পড়া, ঘোরা, বেড়ানো, গল্প করা, এন্টারটেনমেন্ট, আনন্দ করা, এইসব একদিক। আর আত্মা আর আত্মতত্ত্ব আর ভগবত তত্ত্ব জেনে শ্রীহরির বিভিন্নাংশ আত্মা ভগবানের নিত্যদাস, অতএব ভগবানের আনন্দবিধানই আত্মার কাজ। এই দুটি একদম আলাদা। বিষয় জ্ঞান আর শুদ্ধ জ্ঞান বিপরীতমুখী, বিলক্ষণ। এই জানাটাই হচ্ছে বিজ্ঞান। আর বস্তুর জ্ঞান আর বিজ্ঞান এক বস্তু, কারণ যে কোনো বিষয় সম্বন্ধে যে জ্ঞান লাভ করা হচ্ছে, সেই বস্তুটি কি, সেখান থেকে অন্য সব বস্তু, অন্য সব বিভাগ, অন্য সব বস্তুর পৃথকীকরণ হচ্ছে বিজ্ঞান। অতএব একটা জিনিস সম্বন্ধে জানা আর সেইটিকে অন্যের থেকে পৃথক করা, এই জ্ঞান আর বিজ্ঞান বস্তুত একই হলো। তা তো হয়। এই যে অচিন্ত ভেদাভেদ সম্বন্ধে বলা হয়, সেখানে অচিন্ত অভেদ আছে, অচিন্ত ভেদ আছে। এটা পারমার্থিক বিজ্ঞানের মধ্যে অচিন্ত অভেদ বস্তুর সম্বন্ধে জ্ঞান, আবার অচিন্ত ভেদ যেখানে, সেখানে বস্তুর সম্বন্ধে আরও বিশেষ করে জ্ঞান। কারণ অচিন্ত ভেদ না জানলে, দুইটি বস্তুর কেবল অভেদ জানলে বোঝা যায় না। যেমন ব্রহ্ম আর আত্মা, বৃহৎ ব্রহ্ম আর অনুব্রহ্ম আত্মা,
এদের মধ্যে যে অভেদ রয়েছে সেগুলি জানলে ব্রহ্ম বা আত্মার যে কমন বৈশিষ্ট্য, যে সাধারণ লক্ষণ, সেগুলি সব জানা যায়, যেটি দুটির মধ্যেই আছে। কিন্তু অচিন্ত ভেদ না জানলে ব্রহ্মের সম্বন্ধে ধারণা হয় না, আর অনুব্রহ্ম আত্মার সম্বন্ধে ধারণা হয় না। অতএব যে কোনো বস্তুর জ্ঞান আর বিজ্ঞান একই, কারণ জ্ঞান হচ্ছে সেই বস্তু সম্বন্ধে জানা, আর বিজ্ঞান হচ্ছে তার সঙ্গে অন্যান্য বস্তুর যে ভেদ রয়েছে। চিদাশ্রয়ী জ্ঞান আর প্রাকৃত জ্ঞান, চিদাশ্রয়ী জ্ঞান জানা হচ্ছে প্রকৃত জ্ঞান, শুদ্ধ জ্ঞান। আর চিদাশ্রয়ী জ্ঞান, চিদাশ্রয়ী বস্তু, তার সঙ্গে প্রাকৃত বস্তুর যে পার্থক্য, এই পার্থক্য করতে পারার নাম হচ্ছে শুদ্ধ বিজ্ঞান। অর্থাৎ সেটাও সেই শুদ্ধ জ্ঞানকে জানার জন্যই। এই জন্যই এখানে বললেন বস্তুর জ্ঞান ও বিজ্ঞান এক বস্তু। পৃথকীকরণকে যদি বিজ্ঞান বলা হয় আর বস্তু সম্বন্ধে ধারণাকে যদি জ্ঞান বলা হয়, তাহলে জ্ঞান আর বিজ্ঞান একই কি করে? কারণ বস্তু সম্বন্ধে ধারণা হচ্ছে জ্ঞান, আর বস্তু সম্বন্ধে অন্য বস্তুর যে পার্থক্য, সেটাকে পৃথকীকরণের নাম হচ্ছে বিজ্ঞান। সেটি না হলে বিজ্ঞানকে, অর্থাৎ বস্তুর জ্ঞানকে প্রকৃষ্ট রূপে জানা যায় না। এই জন্য এখানে এই বাক্যে বললেন বস্তুর জ্ঞান ও বিজ্ঞান এক বস্তু। তাহলে সাক্ষাৎ চিদ্বস্তুর উপলব্ধিকে জ্ঞান বলে। যখন আত্মতত্ত্বের জ্ঞান হবে, শ্রবণ কীর্তন করতে করতে, ভজন করতে করতে, মহামন্ত্র গ্রহণ করতে করতে, নামাপরাধ নামাভাস গেলে শুদ্ধ নাম হবে, তখন এই শুদ্ধ বস্তু, সাক্ষাৎ চিদ্বস্তু অর্থাৎ ভগবৎ সম্বন্ধে পূর্ণ ধারণা আসবে। সেইটা হবে জ্ঞান, শুদ্ধ জ্ঞান। তখন এই বিষয় জ্ঞানকে তিরস্কার করবে। প্রাকৃত জগতের যত কিছু আমরা শিখলাম, এই শরীর এবং মন সম্বন্ধিত, শরীরের চিকিৎসা, শরীরের আনন্দ, এন্টারটেনমেন্ট, শরীরের সুখ, কিসে শরীরের দুঃখ হয়, দুঃখ লাঘব কী করে হয়, মনে কেন দুঃখ হচ্ছে, মনের দুঃখ লাঘব কিভাবে হবে, শরীর এবং মন এবং সেই সম্বন্ধ আছে যেসব ব্যক্তির সঙ্গে বা বস্তুর সঙ্গে, সেই সম্বন্ধে ধারণা, এইগুলি তখন তুচ্ছ মনে হবে। এগুলোকে তিরস্কার করবে যে কি করলাম এতদিন। এইগুলিকে তিরস্কার করে শুদ্ধ চিন্ময়ক যে জ্ঞান, চিদাশ্রয়ী যে জ্ঞান, সেইটি স্থাপনের নাম বিজ্ঞান। বিজ্ঞান একটা অ্যাক্টিভিটি, যেটা এই শুদ্ধ বস্তুকে এই প্রাকৃত বস্তু থেকে পৃথক করে জানতে পারে, সেটাকে বিজ্ঞান বলা হয়। বস্তু এক হলেও প্রক্রিয়া পৃথক বলিয়া জ্ঞান ও বিজ্ঞান। কেন দুটি পৃথক পৃথক নাম? এতে জ্ঞান বিজ্ঞান দুটি হলো কেন? কারণ বস্তুটা তো একই, তার সম্বন্ধে জানাই যদি জ্ঞান হয়, আবার জ্ঞান বিজ্ঞান দুটি শব্দ কেন ব্যবহার হয়েছে? না, বস্তু সম্বন্ধে সাক্ষাৎ তার ধর্ম সম্বন্ধে জানা হচ্ছে জ্ঞান, আর সেই ধর্ম জেনে সেই বস্তুকে অন্যান্য বস্তু থেকে পৃথক করার নাম হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ অচিন্ত ভেদত্ব যেখানে, এবং অচিন্ত বস্তুর সঙ্গে পারমার্থিক বস্তুর সঙ্গে জড়জগতের যে বস্তু, তার যে ভেদ জ্ঞান, প্রাকৃত থেকে পৃথকীকরণ, এটাকে বিজ্ঞান বলা হয়েছে। অতএব বিজ্ঞান এই জ্ঞান লাভের জন্য যে ক্রিয়া, অন্য বস্তুর সঙ্গে লক্ষণ বা বিলক্ষণ, সমতা বা বিপরীত, এই ভাবের যে ক্রিয়া, সেইটিকে বিজ্ঞান বলা হয়েছে। এইবার বলছেন তোমরা যে বিষয়কে বিজ্ঞান বলো, বৈষ্ণবগণ বিষয় জ্ঞানকে যথাযথ সংস্থাপন করাকে বিজ্ঞান বলেন। ফিজিক্স, কেমিস্ট্রি, এইগুলিকে এখন বিজ্ঞান বলা হচ্ছে। পদার্থ সম্বন্ধে জানবো, তার ফিজিক্যাল প্রপার্টি সম্বন্ধে জানবো, তার কেমিক্যাল প্রপার্টি সম্বন্ধে জানবো, কোনো বস্তুর রাসায়নিক ধর্ম সম্বন্ধে জানবো, এইটাকেই তোমরা বিজ্ঞান বলছো, এটাকে তো সায়েন্স বলে। কিন্তু তা নয়, এইটিকে পৃথক করে সংস্থাপন করাটাই হচ্ছে বিজ্ঞান। এইগুলি থেকে চিৎজ্ঞানকে পৃথক করার নামই হচ্ছে বিজ্ঞান। বৈষ্ণবগণ তাকেই বিজ্ঞান বলে। অতএব ধনুর্বেদ, আয়ুর্বেদ, জ্যোতিষ, রসায়ন সমস্ত আলোচনা করে যে দেখেন সমস্তই জড় জ্ঞান, প্রাকৃত বস্তুর জ্ঞান। আয়ুর্বেদ দিয়ে কি হয়? শরীরকে সুস্থ রাখা হয়। কাকে সুস্থ রাখা হয়? শরীরকে সুস্থ রাখা হয়। আত্মাকে সুস্থ রাখা হয় কি? এখানে কোনো লতা পাতা ফলমূল কিছু আছে যেটা দিয়ে কোনো ওষুধ তৈরি হবে, যেটা দিয়ে আত্মাকে সুস্থ রাখা হবে? না, একমাত্র শ্রবণ কীর্তন ছাড়া আত্মার সুস্থতা সম্ভব নয়। আমরা যদি শ্রবণ কীর্তন না করি, আমাদের আত্মা এইখানে বদ্ধাবস্থায় মন এবং শরীর এর দ্বারা আবরিত হয়ে ওই দুঃখিত হয়েই থেকে যাবে, অসুস্থ হয়েই থেকে যাবে। কিন্তু আয়ুর্বেদ দিয়ে শরীর এবং মনকে সুস্থ করা যায়, আত্মাকে করা যায় না। অতএব এই সবই জড়জ্ঞান। এর সঙ্গে জীবের অর্থাৎ আত্মার কোনো নিত্য সম্বন্ধ নেই। আত্মার যে নিত্য সম্বন্ধ, ভগবত দাসত্ব, সেই সম্বন্ধে এই প্রাকৃত জগতের যত জ্ঞান, সেগুলি সামান্য, অকিঞ্চিতকর, অতি সামান্য। প্রাকৃত প্রবৃত্তি অনুসারে এই জীবনের সুখ সুবিধা অনুসন্ধান করতে গিয়ে আমরা যা করছি, সেই প্রাকৃত প্রবৃত্তি বা জড় প্রবৃত্তি, সেইগুলি অনুসারে এই জড়জ্ঞানের উন্নতি সাধনা হয়।
এই জগতের অনেক সুখ সুবিধা বেড়েছে। 50 বছর আগে যেরকম ছিল আর এখন অনেক বদলে গেছে পৃথিবী। এইগুলি সব কর্মকাণ্ডগ্রস্ত, যারা এগুলি করছে, উন্নতি করছে। এই উন্নতি যারা করছেন তারা কর্মকাণ্ডের অধীন, কর্মকাণ্ডগ্রস্ত, গ্রস্ত বলে মোহগ্রস্ত, এই কর্মকাণ্ডগ্রস্ত, এই সবের উন্নতি করছে। অতএব বৈষ্ণবরা তাদেরকে কর্মকাণ্ডগ্রস্ত বলে জানেন। তাদেরকে নিন্দা করেন না যে কেন এসব, কেন উন্নতি করছে, এ কথা বলেন না। কারণ সেই উন্নতির দ্বারা সাধক বৈষ্ণব বৈষ্ণবীর সুবিধা হয়, জড়োন্নতির যত্ন হয়। জড়োন্নতির যত্ন করে এইসব ব্যক্তিরা সাধক বৈষ্ণব বৈষ্ণবীর কিছু সুবিধা করেন। বৈষ্ণবের চিদুন্নতির কিয়ৎ পরিমাণে পরোক্ষভাবে উপকার করেন, প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে। গাড়ি হয়েছে, চট করে ধামে যাওয়া যাচ্ছে। গাড়ি হচ্ছে, একজন বৈষ্ণবের সেবা করে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে, সাধক বা সাধিকার এখনো যে শরীর ভাবনা রয়েছে, অতএব বাইরের শরীরের এবং মনের চিকিৎসা করা যাচ্ছে, এইসব সুবিধা হচ্ছে। অতএব সাধক বৈষ্ণব বৈষ্ণবীর ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি, প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে কিছু উপকার হচ্ছে। অতএব তাদের নিন্দা করা হয় না, কারণ তাদের যে কাজগুলি পরোক্ষভাবে কিছু উপকার করে। অতএব তাতে সেই কর্মকাণ্ডগ্রস্ত লোক যারা জগতের উপকার করছেন তাদের ইনডাইরেক্টলি কিছু উপকার হয়, কারণ তারা বৈষ্ণবের ইনডাইরেক্ট উপকার করলেন। তো যাই হোক, এখানে এই ক্ষুদ্র জড়ময় এই প্রাকৃতিক জগতের বস্তু সম্বন্ধে যেসব জ্ঞান, তাকে যে প্রাকৃতিক বিজ্ঞান বলছেন তাতে আপত্তি নেই। আপনারা এই জড়ময় জ্ঞান কি প্রাকৃতিক বিজ্ঞান বলছেন, প্রাকৃতিক বিজ্ঞান কথাটা বললে ঠিক আছে। কারণ তখন এই পারমার্থিক বিজ্ঞান আর প্রাকৃতিক বিজ্ঞান পার্থক্য করা হচ্ছে। প্রাকৃতিক বিজ্ঞানে কি পদার্থের প্রাকৃতিক ধর্ম, পদার্থের রাসায়নিক ধর্ম। আবার গণিতের দ্বারা সেইগুলির আরও এক্সটেন্ড করা যাচ্ছে, এক্সট্রাপোলেট করা যাচ্ছে। সুতরাং সেগুলিও কোনটি তরল, কোনটি কঠিন, কোনটির কেমন ওয়েভলেন্থ, কোনটির কেমন ফ্রিকোয়েন্সি, দৃশ্যমান আলোকের ফ্রিকোয়েন্সি একরকম, আবার শ্রবণের জন্য যে শব্দ তার ফ্রিকোয়েন্সি একরকম। অতএব বিভিন্ন তরঙ্গের মধ্যে যে পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ইত্যাদি, সেগুলির পার্থক্য করছেন। অতএব সেখানেও বস্তুর পার্থক্য হচ্ছে। বিভিন্ন বস্তুর সম্বন্ধে, প্রাকৃত বস্তুর সম্বন্ধে জ্ঞান লাভ করতে গিয়ে প্রাকৃতিক বস্তুকে অন্য প্রাকৃতিক বস্তু এবং তাদের সেই সব বস্তু ধর্ম থেকে পৃথক করছেন। অতএব এখানে একটা বিজ্ঞান রয়েছে, তবে একে যদি প্রাকৃতিক বিজ্ঞান বলা হয় তাহলে ঠিক। এই জন্য এখানে কোট আনকোট বলে দিয়েছেন ঠাকুর মহাশয় যে তাদের ক্ষুদ্র জড়ময় জ্ঞানকে আপনারা প্রাকৃতিক বিজ্ঞান বলেন, তাহাতেই বা আপত্তি কি? হ্যাঁ, যদি প্রাকৃতিক বিজ্ঞান বলেন তাহলে তো আপত্তি নেই, কারণ প্রাকৃত বস্তুদের মধ্যে যে সমন্বয় এবং ভেদ এবং অভেদ, প্রাকৃত বস্তুর মধ্যে ভেদ এবং অভেদ, এটা কঠিন, এটা তরল, এটা সুন্দর, এটা অসুন্দর, এটা সুগন্ধ, এটা দুর্গন্ধ। অতএব দুটো বস্তুর ধর্মের পার্থক্য করে একটা বস্তু থেকে আর একটা বস্তুকে পৃথক করা হচ্ছে। তাদের মধ্যে যে ভেদ, প্রাকৃতিক ভেদ, সেটা নির্ণয় করা হচ্ছে। যেহেতু প্রাকৃতিক ভেদ নির্ণয় করা হচ্ছে, অতএব প্রাকৃতিক বিজ্ঞান বলতেই পারেন, আপত্তি নেই। অতএব নাম নিয়ে আমরা বিবাদ করব না। বৈষ্ণব তো উদার, শব্দের উপর আর বিবাদ করব না, তত্ত্বটা বুঝতে পারলেই হবে। আজ এই পর্যন্ত থাকবেন। কিছু বলতে চাইলে বলতে পারেন। জয় গুরুদেব, জয় প্রভু।